নৈনিতালে আমাদের থাকার জায়গা হলো হোটেল অ্যারোমা। এর পরিবেশটা ভীষণ ভালো, পাশ দিয়ে রাস্তা চলে গেছে লেকের দিকে, আর পুরো নৈনিতালের যে পাহাড়ের ভিউ তা আমাদের রুম থেকে বারান্দা থেকে দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা ঘরের সাথেই বারান্দা আছে এবং কমন বারান্দায় বলা যায়, এবং বসে থাকার জন্য সোফা সমস্ত কিছু দেওয়া রয়েছে, দোলনা রয়েছে, এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা খুব ভালো। এদের ডাইনিংটাও বেশ সুন্দর সাজানো গোছানো, রিসেপশনও ভালো। তবে সমস্ত রুম যে খুব ভালো তা বলবো না। ডিলাক্স ক্যাটাগরি, সুপার ডিলাক্স ক্যাটাগরি রুম আছে ঠিকই, কিন্তু হোটেলটি যেহেতু অনেক দিনের পুরনো, তাই মেনটেন্যান্স একটু হলেও বলবো সমস্যা রয়েছে, কিন্তু স্টাফেদের ব্যবহার অত্যন্ত ভালো। তাই এটা দেখাচ্ছি, অ্যারোমা তাইলে থাকতে পারেন। এটা একদম ফ্যামিলি বলা যেতে পারে, ফ্যামিলি নিয়ে এসে নিশ্চিন্তে এখানে থাকা যায়। সিকিউরিটি খুব ভালো এবং সব মিলিয়ে এখানকার পরিবেশ ভালো, পরিবেশটি খুব ভালো, কিন্তু মেনটেন্যান্স বোধ হয় আরও জরুরি আছে, দরকার আছে। চারদিকের ঘরগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা উপরে দোতলা একতলা সবেতেই ব্যাপারটি রয়েছে। এই দিকের রুমগুলো সুপার ডিলাক্স রুম ঠিকই, কিন্তু এই রুমগুলোতে জানলা টানলা বেশি না থাকার জন্য একটু সমস্যা, একটু বদ্ধ লাগে। আমাদের এই রুমের ওপরের রুমগুলোতে আমরা আছি এবং এখান থেকে একদম এই ভিউটা পাওয়া যায় অ্যারোমা থেকে। এই রাস্তাটা চলে গেছে নিচের দিকে, এই রাস্তাটায় চলে যাবে লেকের দিকে। একদম লেকের আগে গিয়ে নয়নাদেবী টেম্পলের কাছাকাছি গাড়ি পার্কিংয়ের কাছে পৌঁছে যাবে। এই রাস্তা ধরে আপনি পৌঁছে যেতে পারেন, অ্যারোমায় থাকতে পারেন। তবে একটু রুমগুলো দেখে নিয়ে, ছবি চেয়ে দেখে নিয়ে তারপর আপনারা সেখানে আসবেন। ডাইনিং প্লেসটি অনেক বড়, গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা, বারান্দাগুলো বেশ অনেকটা পরিসর নিয়ে, এবং স্টাফ বেশ সুন্দর। এই হচ্ছে হোটেল অ্যারোমা। কথা মনে হয় এখনও দোল্লা ওখানে চড়ছে দেখছি। এখানে ঠান্ডা আছে, খারাপ নেই এই মুহূর্তে। এই যে দোল্লা চড়ছে। আমাদের কালকে এখান থেকে চলে যাওয়া, আমাদের আবার দিল্লি ফিরে যাওয়া, দিল্লি থেকে আমাদের নিজেদের বাড়ি। আজকে আমাদের উত্তরাখণ্ডে আমাদের আজকে এই বেড়ানোর, কুমায়ুনের বেড়ানোর শেষ দিন, তাই এই ভিডিও আজকে সবার জন্য হোটেল অ্যারোমা থেকে।